হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বলতে চলেছি পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ জিনিসটা কী এবং এই স্কলারশিপের ফর্মটা আপনারা কীভাবে গুগল থেকে কোন ওয়েবসাইট থেকে আপনি এই ফর্মটিকে ফিল আপ করতে পারবেন। এই সম্পূর্ণ তথ্য আমি এই ভিডিওতে আপনাকে দেবো। সাধারণত স্কুলের শিক্ষকরা বলে দেয় যে কোনো একটি ক্যাফেতে গিয়ে এই ফর্মটি ফিল আপ করতে, কিন্তু কোনো ক্যাফেতে না গিয়ে আপনি বাড়িতে বসে গুগল থেকে কীভাবে এই ফর্মটি ফিল আপ করতে পারবেন এ সম্বন্ধে আমি এই ভিডিওতে বলবো। তার আগে ছোট্ট একটি ইন্ট্রোর মাধ্যমে ভিডিওটিকে শুরু করা যাক। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর প্রায় জুলাই থেকে আগস্ট মাসে এই পোস্ট ম্যাট্রিক স্কলারশিপটি বের হয় এবং স্কলারশিপটির জন্য আবেদন করার জন্য আপনার মাধ্যমিকের রেজাল্টে প্রায় 50% নাম্বার থাকা দরকার। এবং স্কলারশিপটির জন্য আবেদন করার জন্য আপনাকে প্রথমে গুগলে চলে যেতে হবে এবং গুগলে গিয়ে আপনাকে সার্চ করতে হবে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। যখন আপনি পোস্ট ম্যাট্রিক স্কলারশিপটি সার্চ করবেন তখন প্রথমে যেই ওয়েবসাইটটি আসবে সেটিতে আপনাকে ক্লিক করতে হবে। ওয়েবসাইটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, তখন আপনাকে সে স্টুডেন্ট রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করতে হবে। স্টুডেন্ট রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করার পর তারপর ওয়েস্ট বেঙ্গলের যতগুলি ডিস্ট্রিক্ট আছে সবগুলোর নাম এসে পড়বে। আপনি যেই ডিস্ট্রিক্টে বসবাস করেন এবং আপনার স্কুল যে ডিস্ট্রিক্টে, সেই ডিস্ট্রিক্টটির এখানে সিলেক্ট করতে হবে। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, তখন সেটিকে ওকে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পর আপনার এখানে একটি ইন্টারফেস আসবে যে কাস্ট সার্টিফিকেট নাম্বার, এবং সেই কাস্ট সার্টিফিকেট আপনি যে ডেটে বানিয়েছিলেন সেই কাস্ট সার্টিফিকেটেই সেই ডেটটি দেওয়া থাকে, সেই ডেটটিকে আপনাকে এখানে দিতে হবে। তারপর সেই নিচের নাম্বারটি ওখানে ম্যাচ করিয়ে আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পর দেখবেন এখানে আপনার নাম এসে পড়েছে এবং তার নিচে আপনার আধার কার্ড নাম্বার চাবে, সেটিকে দুবার দিয়ে গেট ওটিপি নামে একটি অপশান আছে সেটিকে ক্লিক করতে হবে। তারপর আপনার আধার কার্ড যে নাম্বারের সাথে কানেক্ট থাকবে সেই নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ফর্মটাকে স্ক্রল করলে নিচে একটি ওটিপির অপশান আসবে, সেই ওটিপিটাকে সেখানে দিতে হবে। ওটিপিটি দেওয়ার পর নিচে আবার আরেকটি নাম্বার ম্যাচিং অপশান আসবে, সেই নাম্বার ম্যাচটি করে সেখানে দুটো বক্স থাকবে এবং তার পাশে কিছু লেখা থাকবে, সেই বক্স দুটোতে ক্লিক করে প্রসেসড অপশানটিকে ক্লিক করতে হবে। তারপর আপনার কাছে একটি ইন্টারফেস আসবে যেখানে আপনার ছবি এবং সেখানে আপনার আধার নাম্বার এবং ডেট অফ বার্থ দেওয়া থাকবে এবং তার নিচে একটি নাম্বার ম্যাচিং অপশান থাকবে। সেই নাম্বার ম্যাচিং অপশানটিকে আবার ফুলফিল করে আপনাকে প্রসেসড অপশানটিকে ক্লিক করতে হবে। তারপর একটি ইন্টারফেস আসবে সেখানে আপনার বাবার নাম, আপনার ডেট অফ বার্থ এবং একটি কোর্স টাইপ লেখা থাকবে, সেখানে আপনাকে দিতে হবে রেগুলার, ফুল টাইম এবং আপনি আগের বছর পাস করেছিলেন কি না সেটাকে ক্লিক করতে হবে। তারপর আপনি আগের বছর কোন ক্লাসে পাস করেছিলেন, অর্থাৎ 10th পাস করেছিলেন, ওটাকে ক্লিক করার পর আপনার এখানে হচ্ছে স্কলারশিপ টাইপ এসে পড়বে পোস্ট ম্যাট্রিক, এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপটা এসে পড়ার পর আপনাকে ওখানে আপনার স্কুল কোন ব্লকে বা কোন মিউনিসিপ্যালিটিতে পড়ে সেটাকে ক্লিক করতে হবে। প্রথমে ব্লক বা মিউনিসিপ্যালিটি ক্লিক করে তারপর আপনাকে ইনস্টিটিউটে ক্লিক করে আপনার স্কুলটাকে খুঁজে নিতে হবে যে আপনার স্কুলের নাম আসছে কি না। তারপর আপনাকে এখানে একটি পাসওয়ার্ড বানাতে বলবে, সেখানে একটি পাসওয়ার্ড বানাবেন এবং সেটাকে আবার ক্লিক করবেন, কনফার্ম পাসওয়ার্ড করবেন। তারপরে আপনাকে ওটাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনার কাছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপে আপনার হার্ড কপিটি এসে পড়বে এবং এটিকে কোনো একটি ক্যাফেতে গিয়ে সেটিকে বের করে নিয়ে আসতে হবে। এবং এই পোস্ট ম্যাট্রিক সার্টিফিকেটের হার্ড কপিটি বের করে আপনাকে আপনার বাবার ইনকাম সার্টিফিকেট এবং স্টুডেন্টের ব্যাংকের বইয়ের প্রথম পেজের জেরক্স এবং আধার কার্ডের জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো, এবং এগুলি কিছু করার পর আপনার সব কিছু নিয়ে আপনার স্কুলের টিচারের কাছে যেতে হবে এবং স্কুলের টিচারই আপনার পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লাইড করে দেবে এবং আপনি পোস্ট ম্যাট্রিক স্কলারশিপটি পাবেন। এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটিকে ক্লিক করবেন। এরকম আরও তথ্য বিষয় ভিডিও আপনাদের কাছে আমরা নিয়ে আসছি।